সকাল 10টা থেকে শুরু হয় অটোরিকশা বা ইজি বাইক চালকদের অবরোধ। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা সহ বিভিন্ন সড়কে অবস্থানের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মহাখালীতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অটোরিকশা চালকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দাউদ হাসানের রিপোর্ট। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণে সড়কে সকল ধরনের অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা দেয় হাইকোর্ট। এর প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় অটো চালকরা। এ সময় স্লোগানে বিভিন্ন দাবি দেওয়ার কথা জানান তারা। মহাসড়কগুলোয় যে কাঁটাগুলো আছে, শুধু ড্রাইভারকে এই কাঁটাগুলো ক্রসিং করতে দিক, মানে এপার ওপার যাইতে দিক, তাহলে আর ঝামেলা হয় না। তাহলে মেইন রাস্তায় চলার দরকার। গল্লিতে চালায় কি হবে? অনেক অটোরিকশা গল্লিতে দেন থেকে তুডুক, সে জায়গা তো হয় না। আমাদের আশেপাশে এরিয়ায় দিতে হবে। মূল সড়ক আমরা জানি, মূল সড়কে না যাই তাহলে চলবে, সমস্যা নেই। কিন্তু আশেপাশে আগারগাঁও 10 নাম্বার এই পর্যন্ত 10 নাম্বার না পার হইলে চলবে। একটা অটো তো 4টে ফ্যামিলি চলে। এখন আমাকে অটো বন্ধ করে দেয়, ব্যাটারি খুলে নেয়, পুলিশই জ্বালাতন করে, তার আমার বেঁচে থাকবো। সকাল 9:30টার দিকে রাজধানীর মহাখালীতে প্রথম অবস্থান নেয় অটো চালকরা। পরে দুপুরের দিকে আন্দোলনকারীদের সাথে পুলিশ সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেনাবাহিনী হঠাৎ এসে বাঁশি দিয়ে এলোপাতাড়ি বাড়ি দুড়ি আমাকে ছত্রভঙ্গ করে দিছে আর কি। এখন পরে আমরা তো কেউ সারতে পারছি, কেউ মাইর খাইছি, এই অবস্থা। তারপরে আমরা ফিরে প্রতিহত করার জন্য দাঁড়াইছি। আমরা এখানে সুন্দরভাবে বসে আছি। অজগবি সেনাবাহিনী এই রুট থেকে এসে আমাদের উপরে লাঠিচার্জ শুরু করলো। এক ভাইকে, আমাদের এক রিক্সা ড্রাইভারকে বাড়ি দিয়ে মাথা বন্ধু ফাটিয়ে দিয়েছে, 3 জনকে। 3 দিনের ভিতরে অটোরিকশা বন্ধ করতে হবে। এই রায় শোনার পর থেকে পুলিশরা উৎপর হয়ে আছে ব্যাটারি রিক্সা কিভাবে বন্ধ করতেছে। আগামী 2 দিনের ভিতরে আমরা গাড়ি চালাবো। যদি কথা কাজে না মিল হয় তখন আমরা আবার ডিসিশন নিব, আবার রাজপথে চলাবো। এদিকে অটোরিকশা চালকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এমন আশ্বাসের পর আগারগাঁও সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। তবে মহাখালী, মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর সড়ক অবরোধ করে রেখেছেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদেরকে আশ্বস্ত করেছি যে তাদের দাবি দেওয়া আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব। সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে চলে গিয়েছে এবং রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। প্যাডেল চালিত রিক্সা চালকদের গড়া বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গেল 19 নভেম্বর 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।